হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল নার্সিং বেঙ্গলি আড্ডা 24/7। 2027 যারা এএনএম জিএনএম এর প্রস্তুতি নিচ্ছে সবার মনে একটা বড় প্রশ্ন অলরেডি চলে এসেছে। সিলেবাস বড় হয়ে গেছে, প্রশ্ন কঠিন হচ্ছে, কাট অফও যে খুব কমবে তা নয়, কাট অফ বাড়বে না হয়তো এই বছরটা, কিন্তু পরের বছর থেকে কিন্তু কাট অফ বাড়বে যদি এই লেভেলেরও কোয়েশ্চেন হয়। এইবার ছাত্রদের কি করণীয়, পাস করার সহজ উপায় কি, এবং তার সাথে এখন থেকে যদি প্রস্তুতি না নাও ডেফিনেটলি এর পরের বছর পাস হবে না, মানে ফেল করবে। তাহলে কিভাবে আমার প্রস্তুতি নেওয়া উচিত, কি কি ধাপ হওয়া উচিত, তার পুরো আলোচনা এই ভিডিওতে আমি করব। এই ভিডিওতে তোমার সারা বছরের রুটিন কি হওয়া উচিত সেটা আমি সেট করে দেবো। তোমাকে খালি একটা কাজ করতে হবে, সেটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ ওই রুটিন অনুযায়ী যে ক্লাসগুলো যাবে সেগুলোকে ফলো করবার জন্য, আপডেটেড থাকার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখতে হবে। এইবার আসছি যে এই চ্যানেলটাকে আর কি কি কারণে সাবস্ক্রাইব করবে। রেগুলার ডিটেল ক্লাস এখানে হবে, এমসিকিউ ক্লাস হবে, নোটস পাবে এখান থেকে, নোটিফিকেশন আপডেট পাবে, যে পরীক্ষা যেগুলো আসছে সেগুলো নোটিফিকেশন, অন্যান্য আর কি কি পরীক্ষা দেওয়া যেতে পারে তার নোটিফিকেশন, সবকিছু, এমনকি স্কলারশিপের আপডেট, তোমাদের এই যে পড়াশোনা করছো তার জন্য টাকা পয়সা লাগবে, কোথা থেকে পাবে টাকা পয়সাগুলো, সেগুলোর আপডেটও এখানে পাবে। এছাড়া কেরিয়ার গাইডেন্স, তোমার কেরিয়ারের জন্য কি কি পাথ হতে পারে, এএনএম জিএনএম পাওয়ার পর কি হতে পারে, বা আগের থেকে তুমি আর কি কি রাস্তা চিহ্নিত করে রাখতে পারো, সেইগুলোর ব্যাপারে কিন্তু সব এই চ্যানেলে আপডেট আসবে। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। আর আরেকটা জিনিস, যারা যারা এএনএম জিএনএম বা জেন পাস যেটাই হোক প্রিপারেশন নিচ্ছ, এইখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9804030739, এই নাম্বারটায় জাস্ট একবার হাই লিখে হোয়াটসঅ্যাপ করে দেবে, তখন দেখবে অটোমেটেড তোমার কাছে লিঙ্ক এসছে, সেই লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাবে। ওকে, এবার আসছি আমাদের এই বছরের প্রিপারেশন। এই বছরের প্রিপারেশনে তোমাকে নিজেকে করতে হবে কি, লেভেল আপ। তোমার লেভেল যদি আপ না হয় এইবারের পরীক্ষায় পাশ করা কিন্তু কঠিন হয়ে যাবে। কেন বলছি লেভেল আপ করতে, কারণ পরীক্ষার লেভেল যেমন আপ হয়েছে, কোয়েশ্চেনের লেভেল আপ হয়েছে, সিলেবাসের লেভেল আপ হয়েছে, আনঅফিশিয়ালি সিলেবাসের লেভেল আপ হয়েছে। অফিশিয়ালি দেখাচ্ছে 9 to 10, কিন্তু আনঅফিশিয়ালি কোয়েশ্চেন দিয়ে দিচ্ছে 11-12 এর, তাহলে তোমাকেও লেভেল আপ করতে হবে তার সাথে। তো এই বছরে তোমার টার্গেট হওয়া উচিত কি, ভালো করে বুঝবে, আজকে থেকেই শুরু করতে হবে, স্টার্টস ফ্রম টুডে। আজ থেকে যদি শুরু না করো তোমার পক্ষে পাশ করা অসম্ভব। সেকেন্ড, কোয়েশ্চেন লেভেল হাই হয়েছে, তার মানে 9 থেকে 10th লেভেলের সিলেবাস হয়ে গেছে কি 11 থেকে 12th লেভেলের, এবং তার সাথে তোমাকে এমসিকিউ প্র্যাকটিসের লেভেলও বাড়াতে হবে। এবং আরেকটা জিনিস যেটা সবাইকে আমি বলে থাকি, সেটা অনেকে করে না, সেটা হচ্ছে পিওয়াইকিউ অ্যানালিসিস। পড়াশোনা শুরু করার আগে এই জিনিসটা করা উচিত। স্যার এই জিনিসটা কি করে করব, চলো আমি তোমাদের গাইড করে দেবো। এই পিওয়াইকিউ অ্যানালিসিস তোমাদের এই চ্যানেলে আসবে, আমি যেটা বানিয়ে দেবো সেটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। ঠিক আছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এটা আমি বানিয়ে দেবো, ইংলিশ টিচার ইংলিশ বানাবে, ম্যাথ টিচার ম্যাথের বানাবে, পিসিবি আমি বানিয়ে দেবো, যে কোন চ্যাপ্টার থেকে কি কোয়েশ্চেন এসছে, কত মার্কসের এসছে, কোন চ্যাপ্টার উপর জোর দেবে, কোন চ্যাপ্টার উপরে দেবে না, এই পুরো অ্যানালিসিস আমি করে দেবো। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখ। এবার আসছি সারা বছর কিভাবে পড়া উচিত। মাথায় রাখবে প্রত্যেক উইকের টার্গেট আমি সেট করে দিয়েছি। দেখো বায়োলজি প্রত্যেক সপ্তাহে তোমাকে টার্গেট নিতে হবে 2টো করে চ্যাপ্টার শেষ করার। যদি 2টো করে চ্যাপ্টার পার উইকে শেষ করতে পারো, আনঅফিশিয়ালি, আবার বলছি আনঅফিশিয়ালি তোমাদের 50খানা চ্যাপ্টার থাকে আনঅফিশিয়ালি। এবার এই 50খানা চ্যাপ্টার তোমার মোটামুটি 25 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। ঠিক আছে, তার মানে বলা যায় প্রায় 6 মাসের মধ্যে তোমার সিলেবাস শেষ। তারপরে কি করবো স্যার, তারপরে আসে রিভিশন আর টেস্ট দেওয়া, রিভিশন টেস্ট। তো মোটামুটি তুমি যদি আজকে থেকে শুরু করো, মানে আজকে চলো না কালকে থেকে ধরে নিলাম, আজকে তো আর সময় নেই, রাত শেষ হতে চলেছে, কালকে থেকে যদি শুরু করো তোমার মোটামুটি 6 মাসের মধ্যে সিলেবাস শেষ। ঠিক আছে, সেরকমই ফিজিক্সের 2টো করে চ্যাপ্টার পার উইক, কেমিস্ট্রির 2টো করে চ্যাপ্টার পার উইক। ঠিক আছে, চলো ফিজিক্স কেমিস্ট্রি স্যার 2টো 4টে অনেক বেশি হয়ে যাচ্ছে, 2টো মিলিয়ে 3টে শেষ করো। এক সপ্তাহে 2টো ফিজিক্সের, একটা কেমিস্ট্রির, এক সপ্তাহে একটা ফিজিক্সের 2টো কেমিস্ট্রি, এভাবে শেষ করো। তারপরে আসছি ইংলিশের 3টে করে গ্রামার টপিক, হুইচ ইজ ইজি, তবুও চলো 3টে না হলে 2টো তো হবেই, 3টে টার্গেট নিয়ে চলো, 2টো থেকে 3টে পার উইকে গ্রামার টপিক শেষ করতে হবে। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে একটা চ্যাপ্টার করে শেষ তোমাকে করতেই হবে পার উইকে। ঠিক আছে, ম্যাথামেটিক্সে কেন স্যার, ম্যাথামেটিক্সের কটা চ্যাপ্টার আসে, মোটামুটি 14 থেকে 15টা চ্যাপ্টার হয়, তাহলে স্যার এটা তো অনেক আগেই শেষ হয়ে যাবে পার উইকে, যদি মোটামুটি 14 সপ্তাহে শেষ হয়ে যাচ্ছে। এর আগে ম্যাথসের সব থেকে সবার প্রবলেম হচ্ছে কি প্র্যাকটিসের, তুমি আগে সিলেবাস শেষ করে নাও, তারপরে প্র্যাকটিস করো বেশি, সিলেবাস শেষ করে নিয়ে বারবার প্র্যাকটিস করো। তো মোটামুটি তোমার ম্যাথামেটিক্সের এক উইকের মধ্যে যদি একটা করে চ্যাপ্টার শেষ করতে পারো, তাহলে মোটামুটি তোমার কিন্তু সিলেবাস শেষ হয়ে যাওয়ার পর প্রচুর প্র্যাকটিস করতে পারবে, এবং 10-এ 10 পাওয়া কোনো ব্যাপার নয়। এই বছরের কোয়েশ্চেন কঠিন হয়েছিল, পরের বছর সবাই এই কোয়েশ্চেনটা দেখে আপডেটেড থাকবে, যে টিচাররা তারাও সেই অনুযায়ী পড়াবে।
এবং তোমরাও সেই অনুযায়ী প্র্যাকটিস করবে, তো আরামসে 10 মার্কস তুলতে পারবে যদি তুমি 14 থেকে 15 মানে সপ্তাহের মধ্যে সিলেবাস শেষ করতে পারো। স্যার শুরুর থেকে কি ম্যাথ করবো? চলো কয়েকদিন বাদ থেকে শুরু করো ম্যাথ, শুরু থেকেই করতে হবে না, কয়েকদিন গ্যাপে শুরু করো। প্রথমে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি অনেকটা শেষ করে নাও, তারপরে ম্যাথ শুরু করো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এরপরে আসছি রিজনিং। রিজনিং এর ক্ষেত্রে কি, একটা চ্যাপ্টার 2 সপ্তাহ, কি বললাম, একটা চ্যাপ্টার 2 সপ্তাহে শেষ করবে। রিজনিং এর ব্যাপারে বেশি চাপ নিতে হবে না, আরামসে 8খানা চ্যাপ্টার থেকে টোটাল কোয়েশ্চেন আসে। তুমি যদি 2 সপ্তাহে একটা করে চ্যাপ্টার শেষ করো, আরামসে তোমার সিলেবাস শেষ হয়ে আরো বেশি টাইম হাতে রয়ে যাবে, ঠিক আছে? 8খানা চ্যাপ্টার থেকে মোট কোয়েশ্চেন আসে, ঠিক আছে? 8খানা চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসে, তো চিন্তার কোনো কারণ নেই। জিকে, জিকের কোনো লিমিটই হয় না, ছোট ছোট টপিক যেগুলো ইউটিউবে হবে, হ্যাঁ সেইগুলো আপাতত দেখো। পেড ব্যাচে লাস্টের দিকে তোমাদের হুলিয়ে ক্লাস থাকবে তোমার এই জিকের, এছাড়া রেকর্ডেড দেওয়া থাকবে তোমাদের প্রচুর জিকে, সেই রেকর্ডেড ক্লাসগুলো করতে থাকবে, প্রচুর রেকর্ডেড ক্লাস থাকবে তোমাদের দেওয়া অলরেডি, ঠিক আছে? সেগুলো তোমাদের করতে থাকতে হবে, ঠিক আছে? এই গেল হচ্ছে তোমার পুরো শিডিউল, ক্লিয়ার? এইবার তোমার প্রতিদিনের রুটিন তাহলে কি হওয়া উচিত? তোমাকে কত ঘন্টা করে পড়ার জন্য বার করতে হবে? আমি তোমাদের একটা 4.5 ঘন্টা রুটিন বানিয়েছি। কতক্ষণ? 4.5 ঘন্টা, খুব বেশি নয়, দিনে 4.5 ঘন্টা করে তোমাকে বার করতে হবে এভরিডে। এবার এভরিডে স্যার 4.5 ঘন্টা কখন বার করব? সকালে 2 ঘন্টা, রাতে 2.5 ঘন্টা, সকালে 2.5 ঘন্টা, রাতে 2 ঘন্টা, যা ইচ্ছা, তোমার ইচ্ছা মতন তুমি সময় বার করবে, যেই রকম তোমার সময় দরকার। যদি তুমি বছরের প্রথম থেকে পড়ছো, স্যার আমি না এখন নয় 2 মাস বাদের থেকে শুরু করব, তাহলে 7 থেকে 8 ঘন্টা ধরে রাখবে হাতে, 7 থেকে 8 ঘন্টা তোমাকে প্রিপারেশন নিতে হবে। আর পাস করবে কিনা এটারও গ্যারান্টি দেওয়া যাচ্ছে না, কারণ অর্ধেক জায়গায় অর্ধেক সিলেবাস তখন শেষ করে দেবে, কারণ এই বছরের ট্রেন্ড অন্য বছরের মতো নয়। এই বছর সব জায়গায় যখন পড়ানো হবে একটা আলাদা রিদমে এগোনো হবে, এবং শুরু থেকেই তোমাকে প্রিপারেশন নিতে হবে, না হলে পরের বছর থেকে হবে না। এএনএম, জিএনএম এরকম জায়গায় পৌঁছাচ্ছে কম্পিটিশন, কারণ এএনএম এমন একটা জায়গা যেখানে সরকারি চাকরি নিশ্চিত। জিএনএম এর ক্ষেত্রে এখন সরকারি চাকরির পরীক্ষা হবে, এবার জিএনএম করে নিলে তুমি আদার সরকারি চাকরি তো দিতেই পারবে, উল্টে আবার নার্সের পরীক্ষা আলাদা দিতে পারবে। জিএনএম এ প্রচুর পরিমাণে বিদেশে রিক্রুট হচ্ছে, প্রচুর পরিমাণে ছেলে মেয়েদের বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে চাকরির জন্য, তো এই জন্য এএনএম জিএনএম এর চাহিদা মারাত্মক পরিমাণ বাড়তে চলেছে, তো সেটা মাথায় রাখবে। এইবার আসছি তোমার কিরকম রুটিন হওয়া উচিত। মোটামুটি তোমার মেন সাবজেক্টগুলোর জন্য আমি 60 মিনিট করে রেখেছি, এবং এভরিডে তোমার 45 মিনিট 45 মিনিট 45 মিনিটের 3টে পার্ট রেখেছি আমি। মোট তোমার দিনের 2টো পার্ট, এবং এখানে মোটমাট 3টে পার্টে আমি ভাগ করেছি। কি করবে? প্রথম 60 মিনিটে বায়োলজি পড়লে, প্রথম দিন মানডে। দ্বিতীয় 60 মিনিটে ফিজিক্স পড়লে, কনসেপ্ট, এটা টিএইচি মানে থিওরি পড়লে, ঠিক আছে? এইবার তুমি 15 মিনিটের ব্রেক নাও, পড়ার মাঝে নিতে পারো, এইদিকে নিতে পারো, যেরকম ইচ্ছা 15 মিনিটের ব্রেক নিলে, হ্যাঁ তোমার রিফ্রেশমেন্টের জন্য। তারপরে চলে আসো কি, তারপরে চলে আসো 45 মিনিটের এমসিকিউ সলভ করবে। যেই চ্যাপ্টারটা থিওরি পড়েছো সেই চ্যাপ্টারে এমসিকিউ সলভ, ফিজিক্স কনসেপ্ট পড়েছো যেই চ্যাপ্টারে সেই চ্যাপ্টারের এমসিকিউ সলভ করো, ঠিক আছে? এবার যে যা যা পড়েছো এটা রিভিশন শেষ 45 মিনিট রাত্রিবেলা শোয়ার আগে একটা 45 মিনিট রাখবে হাতে, সেই 45 মিনিটে পিওয়াইকিউ এবং রিভিশন করবে, আর কিছু না, ঠিক আছে? যেগুলো পিওয়াইকিউ, যেগুলো দেখে এই চ্যাপ্টারগুলো দেখেছো পিওয়াইকিউ, এই চ্যাপ্টারে পিওয়াইকিউ কি এসছে সেগুলো ঘেটে একবার দেখে নেওয়া, এবং রিভিশন করা, সারাদিনে কি পড়লে একবার পাতা উল্টে দেখে নেওয়া, দেন শুয়ে পড়ো, ওকে? এই 45 মিনিট কিন্তু শোয়ার আগে রাখবে, শোয়ার আগে মানে খাওয়া দাওয়ার আগে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। রিভিশন করলে, খেলে দিলে, শুয়ে পড়লে, ঠিক আছে? এইবার চলে আসা হচ্ছে তারপরে 60 মিনিট, প্রথম এই টিউসডে 60 মিনিট তুমি কেমিস্ট্রি থিওরির জন্য রাখো। তারপর তোমার দ্বিতীয় 60 মিনিট ইংলিশ গ্রামার করো, কেমিস্ট্রির এমসিকিউ সলভ করো, যেহেতু কেমিস্ট্রি আজকে পড়েছো, ইংলিশের এমসিকিউ সলভ করো, যেহেতু ইংলিশ আজকে পড়েছো, এবং পিওয়াইকিউ ভোক্যাবস কিছু থাকলে সেগুলো তুমি একবার রিভিশন দাও, এবং গোটা ডের পড়াটা রিভিশন দিয়ে লাস্ট 45 মিনিটে আবার শুয়ে পড়ো। তারপরে দিন আবার বায়োলজি থিওরি পড়ো, তার সাথে জিকেটা একটু উল্টে পাল্টে দেখো, কোনো একটা টপিক বেছে নাও, জিকেটা পড়ে নাও। বায়োলজি এমসিকিউ করো, বায়োলজি এমসিকিউ সলভ করো, যেহেতু বায়োলজি আজকে পড়েছো, জিকের কিছু এমসিকিউ সলভ করো, যেহেতু জিকে পড়েছো, এবং আবার ওই পিওয়াইকিউ এবং গোটা ডে রিভিশন দিয়ে শুয়ে পড়ো। তারপরে ফিজিক্সের থিওরি পড়বে তারপরে দিন বৃহস্পতিবার, কেমিস্ট্রির অর্গানিক ইনঅর্গানিক কোন একটা পড়ে নাও, ঠিক আছে? যেটা তোমার মনে হয়, কেমিস্ট্রি যে কোনো চ্যাপ্টার পড়তে পারো তুমি চাইলে। ফিজিক্সের এমসিকিউ সলভ করো, কেমিস্ট্রি এমসিকিউ সলভ করো, যেই চ্যাপ্টার পড়েছো। এবার লাস্টে একটু ফিজিক্স যেহেতু ফর্মুলা রিভিশন দিয়ে নাও, চ্যাপ্টারটা যা যা পড়েছো একটুখানি রিভিশন দিয়ে নাও, ঘুমিয়ে পড়ো। বায়োলজি, জেনেটিক্স, বায়োটেক এগুলো থেকে বেশি কোয়েশ্চেন আছে, তাই জন্য আলাদা করে একটা দিন ধরে রেখেছি, নাও করতে পারো। তুমি এমনি যে কোনো টপিক পড়ো, ওই দিন বায়োলজিতে একটু বেশি টাইম দাও, কারণ বায়োলজির ওয়েটেজ বেশি, তো বায়োলজিতে একটু বেশি টাইম দিলে 2 ঘন্টা মতন বায়োলজি পড়লে, বায়োলজি এমসিকিউ সলভ করলে, কোয়েশ্চেন অ্যানালিসিস করলে, এবং তার সাথে পিওয়াইকিউ সব সলভ করে নিলে, সারাদিনে কি পড়েছো সেটা একটা রিভিশন দিলে, শুয়ে পড়লে। তারপরে চলে আসো ম্যাথামেটিক্স, তারপরে বড় বায়োলজি রিভিশন করো। কেন বলছি বায়োলজি রিভিশন বারবার? কারণ বায়োলজি সিলেবাস সব থেকে বড়, এবং বায়োলজির এই টোটাল সারা দিনে যা যা পড়েছো সেগুলো সব, এই পুরো সপ্তাহে যা যা পড়েছো সেটা একবার রিভিশন দিয়ে নাও,
ঠিক আছে, আর ম্যাথামেটিক্স সলভ করো। যদি মনে হচ্ছে না বায়োলজি রিভিশনের দরকার নেই, ম্যাথামেটিক্সটাই 2 ঘন্টা আমার লাগবে এই দিন করতে, তাহলে পুরোটা ম্যাথামেটিক্সে নিয়ে নাও, কোনো অসুবিধা নেই। স্যার মনে হচ্ছে এই বায়োলজির জায়গায় ফিজিক্সটা করলে আমার ভালো হয়, ফিজিক্স দুর্বল আছে, করে নাও, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এছাড়াও আমি ফিজিক্স কেমিস্ট্রি রিভিশনের জন্য একটা সময় রেখেছি, এটাকে আমি রিভিশনই রাখতে বলছিলাম, কারণ স্যাটারডেকে রিভিশন ডে হিসাবে রাখো। ঠিক আছে, স্যাটারডেটাকে কি রাখবে, রিভিশন ডে হিসাবে। এই দিন রিভিশন করো, স্যাটারডে যা সপ্তাহে পড়েছো, রবিবার থেকে শুরু করে শুক্রবার অবধি যা যা পড়েছো, তার সাথে ম্যাথামেটিক্সটা এক্সট্রা করো, বায়োলজিকে রিভিশন দাও, ফিজিক্স কেমিস্ট্রি রিভিশন দাও, মিক্সড এমসিকিউ করো, সব মেলানো মেশানো এমসিকিউ, কোনো একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তুলে নিয়ে নিজের থেকে সলভ করার চেষ্টা করো। তবে স্টার্টিং এর দিকে মিক্সড করবে না, কারণ অর্ধেক কোয়েশ্চেনই পারবে না। চেষ্টা করবে যা যা পড়েছো সেগুলোই। মিক্সড কোয়েশ্চেন কখন করবে, শেষের দিকে গিয়ে করবে, ঠিক আছে, এখন নয়। তারপরে ফর্মুলা, নোটস, এগুলো সব রিভিশন দাও। এই দিন রিভিশন দেওয়ার জন্য বেশি টাইমটা ইনভেস্ট করো। স্যাটারডেকে ধরে নাও রিভিশন ডে, ঠিক আছে, স্যাটারডে তোমার রিভিশন ডে হবে, ঠিক আছে। তারপর সানডে আবার ম্যাথামেটিক্স করো, রিজনিং করো, ঠিক আছে, ম্যাথামেটিক্স রিজনিং হয়ে গেল সপ্তাহে। এই দিনটাও পারলে তুমি উইক, মানে যেটা তোমার দুর্বল যে সাবজেক্টটা, হতে পারে তোমার ফিজিক্স দুর্বল, হতে পারে তোমার কেমিস্ট্রি দুর্বল, তো যেটা দুর্বল মেন সাবজেক্টগুলোর মধ্যে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির মধ্যে যেটা তোমার দুর্বল সেটাকে রিভাইজ করো, সেটাকে একটু ঘেটে উল্টে পাল্টে দেখো। ফর্মুলা যত শর্ট নোট আছে সেগুলোকে ঘেটে উল্টে পাল্টে দেখো, এবং ওই দিন 45 মিনিট একটু কম পড়ো, কিন্তু পরের সপ্তাহে কি পড়বে সাজিয়ে নাও। পরের সপ্তাহে কি করবে মানে পরের সপ্তাহের জন্য এই জিনিসটা, কোন দুটো বায়োলজির চ্যাপ্টার পড়বে, কোন দুটো ফিজিক্সের চ্যাপ্টার পড়বে, কোন দুটো কেমিস্ট্রির চ্যাপ্টার পড়বে, কোন দুটো কি তিনটে ইংলিশের গ্রামারের টপিক করবে, কোন ম্যাথামেটিক্সের চ্যাপ্টার করবে, কোন রিজনিং এর চ্যাপ্টার করবে, কোন জিকের চ্যাপ্টার করবে, এটা সাজিয়ে নাও। এবার যারা সেলফ স্টাডি করবে তারা এটাই বুঝতে পারবে না যে কোন চ্যাপ্টারকে রাখবো কোন চ্যাপ্টারকে রাখবো না। সবথেকে বড় মেন প্রবলেম এটাই। যারা ইউটিউব ক্লাস দেখে পড়ে, যারা তোমার কি বলবো নিজের থেকে পড়ছে, তাদের বুঝতে অসুবিধা হয় কোনটা সাজাবো, কোনটা করবো না, এখানেই ঘেটে যায়। আদারওয়াইজ এটা তো আমি দিয়ে দিলাম, কতজন মেনটেন করতে পারবে এটা? কেউ মেনটেন করতে পারবে না। এর জন্যই থাকে পেইড ব্যাচ। পেইড ব্যাচে আমাদের শিডিউল পুরো সাজানো থাকে, তার জন্য কোনো অসুবিধা হয় না তোমাদের। আদারওয়াইজ এটা মেনটেন করতে গেলে তোমার একেবারে দিন কাভার হয়ে যাবে, তোমার পড়াশোনা কিচ্ছু হবে না। এই সাজাতে গিয়েই তোমার মাথা খারাপ হয়ে যাবে। দেখবে দুটো চ্যাপ্টার তুমি শেষই করতে পারছো না, তোমার একটা চ্যাপ্টার পড়তে গিয়ে মনে হচ্ছে শেষই হচ্ছে না, ব্যাস এখানেই সব অর্ধেক শেষ হয়ে যায়। তবু আমরা চেষ্টা করছি ইউটিউবে মোটামুটি ক্লাস দেওয়ার, যতটা দেওয়া যায়, কারণ ইউটিউবে তো এএনএম জিএনএম জেন পাস, হ্যাঁ, তারপর হচ্ছে এমস অমুক তমুক সব ব্যাচ যায়, একসাথে তো সব ক্লাস হতে পারে না, দিনে তো একটা বাধা ধরা টাইম আছে। মাত্র 10 ঘন্টা মতন ইউটিউবে আমরা ক্লাস দিতে পারবো। এবার এই 10 ঘন্টার মধ্যে জেনেরিক, মানে 10 ঘন্টার মধ্যে আমরা ক্লাস দিতে পারবো, তার মধ্যে জেনেরিক থাকবে, এএনএম জেনএম থাকবে, জেন পাস থাকবে, অমুক থাকবে তমুক থাকবে, 1000 ঘন্টা ক্লাস দিতে হয়। তো ইউটিউবে তাই জন্য খুব বেশি ক্লাস দেওয়া সম্ভব হয় না। তো তাই জন্য দেখতে পাচ্ছ এখানে রুটিনটা, পারলে একটা স্ক্রিনশট মেরে নাও তোমরা। আশা করি তোমরা স্ক্রিনশট তুলে নিয়েছো, যদি না তুলে থাকো আরেকবার ব্যাক করে গিয়ে স্ক্রিনশটটা তুলে নিও। এটা তোমাদের ক্লাসের রুটিন, যদিও বা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের এটা দিয়ে দিয়েছি। একবার দেখে নাও সোমবার তোমাদের কি কি ক্লাস থাকবে। সোমবার খালি আমার বায়োলজি ক্লাস থাকবে 6টার সময়, আমার বায়োলজি ক্লাস। মঙ্গলবার মানে কালকে থেকে তোমাদের এই শিডিউলে ক্লাস শুরু হচ্ছে, তাহলে কালকে থেকে তোমাদের আমি ইউটিউবে দেখতে পাবো। মঙ্গলবার কালকে বায়োলজির এএনএম জিএনএম এর 6টার সময় ক্লাস হবে, এবং ইংলিশের এএনএম জিএনএম জেন পাস, যেহেতু সিলেবাস একই, দুটোর একসাথেই হবে। এএনএম জিএনএম জেন পাসের জন্য 5টার সময় তোমাদের ক্লাস হবে। তাহলে কালকে এএনএম জিএনএম যারা অ্যাসপিরেন্ট তাদের 5টা এবং 6টায় ক্লাস রয়েছে, ইংলিশ এবং বায়োলজি হয়ে গেল। এবার চলে আসো বুধবার আবার আমারই ক্লাস রয়েছে, কিন্তু আমি এই দিন কি নেব, ফিজিক্স নেব। এএনএম জিএনএম এর ফিজিক্স ক্লাস 6টায়, আর তার সাথে কি থাকবে, 1টার সময়, দুপুর 1টার সময় তোমার এএনএম জিএনএম এর ম্যাথ ক্লাস তোমাদের থাকবে। তারপরের দিন চলে আসো থার্সডে তোমাদের থাকছে আবারও ফিজিক্স ক্লাস, পরপর দুদিন। এএনএম জিএনএম 6টার সময় ক্লাস, আর কোনো ক্লাস নেই ওই দিন। এবার চলে আসো কেমিস্ট্রি তার পরের দিন ফ্রাইডে আমারই ক্লাস থাকবে, আমি তোমাদের কেমিস্ট্রি নেবো ইউটিউবে, তোমাদের পেড ব্যাচে তোমাদের ম্যাম নেবেন, ম্যামের অন্যদিকে ব্যস্ততা আছে বলে, ঋতিকা ম্যামের, তাই জন্য আমি নিচ্ছি কেমিস্ট্রি ইউটিউবে। আর পুরো ফিজিক্যাল সায়েন্সটা নিলে সুবিধাও হয়, কোনটা শেষ করেছি কোনটা করিনি নিজের বোঝাতে সুবিধা হয়, তাই জন্য ইউটিউবে পুরোপুরি আমি পড়াচ্ছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। তোমাদের পেড ব্যাচের কেমিস্ট্রিটা কিন্তু তোমাদের ঋতিকা ম্যাম করাবেন। ওকে, এইবার চলে আসছি তারপরের পয়েন্ট, স্যাটারডেতে তোমাদের একটাই ক্লাস থাকছে, সেটা হচ্ছে ইংলিশের ক্লাস, এএনএম জিএনএম এর 5টার সময়। এইবার স্যার তাহলে রিজনিং ক্লাসের কি হবে, এবং তার সাথে অয়ন্তিকা ম্যামের জিকে ক্লাসের কি হবে? তো খুব সিম্পল, তোমাদের এই ক্লাসগুলো যেহেতু অল্প একটু করলেও হয়ে যায়, তোমাদের মান্থলি একটা করে তোমাদের ম্যারাথন টাইপের ক্লাস থাকবে, ঠিক আছে? মান্থলি একটা করে ম্যারাথন টাইপের ক্লাস, ধরো 3 ঘন্টা বা 4 ঘন্টার ক্লাস একটাই রইলো, তো হিসাব মতন ওটা কি হয়ে গেল, সপ্তাহে একটা করে ক্লাসই হয়ে গেল মোটামুটি। আবার অয়ন্তিকা ম্যামের তোমার জিকের ক্লাস ওই সেম ভাবে মান্থলি একটা করে থাকবে ম্যারাথন ফর্মে, রিজনিং এবং তোমাদের জিকে ক্লাস হবে কি তোমার মান্থলি ম্যারাথন ফর্মে তোমাদের ক্লাসটা হবে। বাদ বাকি এগুলো সব রেগুলার ক্লাস তোমাদের থাকছে, ঠিক আছে? এটা হচ্ছে রেগুলার ক্লাস হিসাবে। তো মোটামুটি রেগুলার একটা কি দুটো, তার বেশি তোমাদের ক্লাস নেই। তো নিশ্চিন্তে থাকো, একটা কি দুটো ক্লাস তোমাদের থাকছে। স্যার এই ক্লাসগুলো কবে হবে জানতে পাবো কোথায়? এই ক্লাসগুলোর ব্যাপারে জানতে পাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে।
হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের জানিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিভাবে জয়েন হতে হবে, স্টার্টিং এ বলে দিয়েছি একবার, লাস্টে আবারও বলে দেবো। ঠিক আছে, এইবার আসছে হচ্ছে ইউটিউব আর পেড ব্যাচের মধ্যে তফাৎ কি, ধন্বন্তরী স্মার্ট ব্যাচ ফাউন্ডেশন ব্যাচ যেটা এবং ইউটিউব ক্লাস দুটোর মধ্যে তফাৎ কি, খুব সিম্পল আমি বুঝিয়ে দিচ্ছি দুটোর মধ্যে কি তফাৎ থাকবে। ইউটিউবে কিছু জিনিস প্রোভাইড করা সম্ভব হয় না, কারণ ইউটিউবের টেকনোলজি ওরকম না যে আমি ইউটিউবে তোমাদের ওইগুলো দিতে পারবো। যেমন সবার আগে উইকলি 6 থেকে 8 ঘন্টা ক্লাস, তোমাদের ইউটিউবে আমার উইকলি 6 থেকে 8 ঘন্টা ক্লাস দিতে পারছি, তার বেশি দেওয়া সম্ভব হচ্ছে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে 6 ঘন্টা মতন। দেখো তোমাদের একবার দেখিয়ে দিই, 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 8 8 ঘন্টা, 8 ঘন্টা মতন তোমাদের আমি ক্লাস প্রোভাইড করতে পারছি উইকলি 6 থেকে 8 ঘন্টা, কারণ কোনো দুদিন হয়তো অফ গেল, কোনো টিচার ছুটি নিল, আমি তাই জন্য 6 থেকে 8 ঘন্টা ধরেছি, 8 ঘন্টার বেশি তোমাদের ইউটিউবে দেওয়া সম্ভব হচ্ছে না। এবার চলে আসছি হচ্ছে তোমার ধন্বন্তরী 2026 এই ব্যাচটাতে, পেড ব্যাচে কতক্ষণ ক্লাস দেওয়া হচ্ছে, 15 থেকে 20 ঘন্টা, কত 15 থেকে 20 ঘন্টা পার উইক, উইকলি ক্লাস। এবার ক্লাসের তফাৎ তো আছে প্রায় ডবল। ঠিক আছে, এইবার আসছে কি, ইউটিউবে মেন ফোকাস থাকবে এমসিকিউর উপর, ডিটেল মানে সেকেন্ডারি মানে প্রায়োরিটি। কেন, ইউটিউবে আমি যদি ডিটেল পুরো করাই তোমরা কেউ ক্লাস দেখতেই চাও না, কারণ ইউটিউবে রিটেনশন টাইম খুব কম, ছাত্ররা বেশি ভালো করে বোঝানো ধরে ধরে যদি বোঝাই তোমরা ক্লাসে কেউ রিটেনই করো না, চলে যাও ক্লাস ছেড়ে, কারণ তোমাদের মনে হয় ধর এত বেশি পড়তে হবে নাকি। তাই জন্য ইউটিউবে রিটেনশন ধরে রাখার জন্য আমরা এমসিকিউর উপরে বেশি ফোকাস করব এবং ডিটেল তার সাথে সাথে আমরা এগোতে থাকবো। ডিটেল মানে এমসিকিউর উপর বেশি ফোকাস থাকবে, ডিটেলের উপর কম ফোকাস, কারণ ডিটেল হচ্ছে একটুখানি বোরিং হয় কিন্তু ওটাই বেশি দরকারি, কিন্তু তোমরা নিতে চাও না, তাই জন্য আমরা এমসিকিউর উপরে ফোকাস করব, ডিটেলের উপরে কম ইউটিউবের ক্ষেত্রে। পেড ব্যাচ যখন আসবে তখন ডিটেলের উপরে বেশি ফোকাস হবে, এমসিকিউর উপরে কম, কারণ তখন আমার টার্গেট কি, তোমাকে পাস করানো, তোমাকে পাস করাতেই হবে। ইউটিউবে যারা পড়তে আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে সিরিয়াস ক্যান্ডিডেট নয়, কিন্তু পেড ব্যাচে যারা তারা সব সিরিয়াস ক্যান্ডিডেট বলেই টাকা খরচ করে ভর্তি হয়েছে। তো এই জন্য ইউটিউবে তোমরা যদি দেখছি যে তোমরা ডিটেল ক্লাসের প্রতি বেশি আন্তরিকতা দেখাচ্ছ, তাহলে ইউটিউবেও ডিটেল ক্লাস তোমাদের ডিটেলের উপরে বেশি জোর দেবো, এমসিকিউর উপরে কম, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে উল্টোটাই হয়। আমি চাই ডিটেলের উপর জোর দিতে, কারণ ডিটেল শিখলেই তুমি এমসিকিউ করতে পারবে। ঠিক আছে, তো আমি চাইবো সবাই ডিটেল চাক, সবাই এসে কমেন্টে লিখুক স্যার ডিটেল ক্লাস চাই, ডিটেল ক্লাস চাই, আমি এটাই চাই। তোমরা যে ডিটেল ক্লাস এসে চাও তোমরা আমার কাছে যে স্যার ডিটেল পড়ান, তো আমি তোমাদের ডিটেলই পড়াবো। ঠিক আছে, তফাৎ এইটার তফাৎ থাকবে, এটা কিছু করার নেই। ঠিক আছে, এবার আসছি আফটার এভরি ক্লাস মক টেস্ট, এখানে আমার পক্ষে নেওয়া সম্ভব নয়, মেকানিজমই নেই এটা নেওয়ার। এখানে আমাদের পক্ষে অ্যাপের মধ্যে যেহেতু ক্লাস হয় তাই জন্য এটা নেওয়া সম্ভব, প্রত্যেক ক্লাসের পর যেটা পড়িয়েছি তার একটা মক টেস্ট, সামেটিভ টেস্ট এবং এলিট ব্যাচ, যেটা আমি তোমাদের এখানে প্রোভাইড করতে পারবো না, কিন্তু সামেটিভ ব্যাচ এলিট সামেটিভ টেস্ট এলিট ব্যাচ এটা প্রোভাইড করতে পারবো। পেড ব্যাচে যেটা প্রোভাইড করা হবে সামেটিভ টেস্ট কি, এখানে প্রত্যেকটা অংশ ধরো 2 সপ্তাহ পড়ালাম, তারপর একটা টেস্ট নিলাম, যেই টেস্টে দেখা গেল তোমরা 50টা টেস্ট নিলাম, ভালো মার্কস পেয়েছো, এরকম ধরো 5খানা সামেটিভ টেস্ট নেবো, এই 5খানা সামেটিভ টেস্টে কন্টিনিউয়াস যে ভালো রেজাল্ট করেছে তাকে আমরা এলিট ব্যাচ দেবো, যেটার জন্য কোনো টাকা লাগবে না, বিনা পয়সা এলিট ব্যাচ, যেটা আমরা চেষ্টা করবো যেহেতু ও ভালো স্টুডেন্ট তাই জন্য এ যাতে র্যাঙ্ক করে, টপার কলেজ পায়, টপার হয় পরীক্ষায়, তার জন্য আমরা এলিট ব্যাচ দেবো, যাতে আরো পালিশ করতে পারি, আমরা একে আরো ভালো স্টুডেন্ট বানাতে পারি এবং সে তাকে যাতে একেবারে বেস্ট অফ দ্য বেস্ট কলেজে আমরা পৌঁছে দিতে পারি। তাই জন্য এলিট ব্যাচ আমরা তাদেরকে দেবো, যেটা ইউটিউবে দেওয়া সম্ভব নয়। টপিক ওয়াইজ ফুল মক এগুলো ইউটিউবে নেওয়া সম্ভব নয়, সেটা আমরা পেড ব্যাচে প্রোভাইড করতে পারবো, যেটা আমি বলে দিচ্ছি যে যেটা ইউটিউব আর পেডের মধ্যে তফাৎ আমি তোমাদের কাছে ক্লিয়ারলি তুলে ধরছি। ইউটিউবে 40 মিনিটের বেশি ক্লাস নেওয়া সম্ভব হয় না, কারণ মাঝখানে অ্যাড আসে, আমাদের প্রমোশন করতে হয়, যেটা আমাদের করা ম্যান্ডেটারি। ঠিক আছে, করতেই হবে, নাহলে তোমরা জানতেই পারবে না ব্যাচের ব্যাপারে, আমাদের কোন ব্যাচ আছে, এই যে এখানে যে ব্যাচটা আছে এটার ব্যাপারে যদি আমি মুখে নাই বলি তোমরা জানবে কি করে যে ধন্বন্তরী ব্যাচ বলে কোনো একটা ব্যাচ আছে। তো তাই জন্য 40 মিনিট মতন ক্লাস হয়, আর স্টার্টিং এর 5 মিনিট, পিছনের দিকে 5 মিনিট থাকে না, তো মোটামুটি 40 মিনিটের মতন ক্লাস হয়। আর পেড ব্যাচে 60 মিনিটের ক্লাস হয়, পুরো 1 ঘন্টার ক্লাস তোমরা পেড ব্যাচে দেখতে পাবে। আর কি, সিরিজ ক্যান বি চেঞ্জড, ইউটিউব সিরিজ চেঞ্জ হতে পারে। কেন, কারণ তোমরা বলছো স্যার পরীক্ষা এসে গেছে এমসিকিউ করান, ডিটেল পড়াতে হবে না, তখন আমাকে ডিটেল সিরিজ বন্ধ করে এমসিকিউ স্টার্ট করতে হবে। ঠিক আছে, তো এমসিকিউ এই ইউটিউবে সিরিজ চেঞ্জ হতে পারে, তার ফলে কি হলো, আমি দেখা যাচ্ছে যে 50টা ডিটেল চ্যাপ্টার রয়েছে, 20টা শেষ করার পরই তোমরা বলছো স্যার এমসিকিউ করান, তো তখন আমি তোমাদের চাহিদা অনুযায়ী ইউটিউবে এগোবো। ওকে, তার ফলে কি হবে, ইউটিউবে সিরিজ চেঞ্জ হতে পারে, যেটা পেড ব্যাচে কোনোদিনও হবে না, আমরা যেভাবে চাইবো সেইভাবে এগোবে, কারণ আমরা সাইন্টিফিক ওয়েতে পুরো সেট করে রেখেছি, ওখানে তোমাদের চাহিদা অনুযায়ী নয়, যেভাবে পরীক্ষায় পাশ করতে গেলে যেটা দরকার সেটা তোমাদের এখানে করানো হবে। আর কি, প্রমোশন অ্যাড ইউটিউবে থাকবেই, এটা ইউটিউবের অটোমেটিক প্রসেস, প্রমোশন অ্যাড আসবে এগুলো, যেটা তোমার পেড ব্যাচে কোনোদিনও আসবে না। ডাউট ক্লিয়ার ইউটিউবে করা সম্ভব নয়, কারণ ইউটিউবে প্রবলেম কি, ইউটিউবে ডাউট ক্লিয়ারিং এর জন্য আলাদা কোনো সেশন নেওয়া যায় না, যেটা আমাদের পেড ব্যাচে অপশন রয়েছে ডাউট ক্লিয়ারিং এর জন্য।
একটা আলাদা সেগমেন্ট ক্রিয়েট করা যায়। আর কি স্পেশাল অ্যাটেনশন, ইউটিউবে স্পেশাল অ্যাটেনশন দেওয়া এই কারণে সম্ভব নয় কারণ এটা ওপেন প্ল্যাটফর্ম, যেটা আমরা পেড ব্যাচে দিতে পারি স্পেশাল অ্যাটেনশন। এছাড়া রেগুলারিটি, ইউটিউবে কোনো কারণে আজকে ধরো কোনো কারণে ইউটিউবে ফল্ট এসছে, ইউটিউবে ক্লাস নেওয়া সম্ভব নয়, আমি ছুটি নিয়েছি, ইউটিউব ক্লাস হবে না, ইউটিউব ক্লাসকে রিশিডিউলও করা যাবে না কারণ পরের দিন অন্য কোনো টিচারের ক্লাস রয়েছে ওই টাইমে। কিন্তু পেড ব্যাচে সবসময় রিশিডিউলের অপশন থাকে, তো তার জন্য কোনো ক্লাস তোমার মিস যাবে না, এটা একটা। আরেকটা হচ্ছে স্টুডেন্টদের রেগুলারিটি, একটা হচ্ছে তো টিচারদের আর হচ্ছে স্টুডেন্টদের। ইউটিউবে তো চলো আমি আজকে নিলাম না, কালকে আমি একটা ক্লাস নিয়ে নিলাম, ওকে, ম্যারাথন লাগিয়ে দিলাম, ক্লাস হয়ে গেল। কিন্তু ম্যাটারটা হচ্ছে স্টুডেন্টদের রেগুলারিটি। ইউটিউবে তুমি প্রথম একদিন দেখবে, দুদিন দেখবে, 3 দিন দেখবে, 4 দিন দেখবে, 5 দিনের দিন তোমার মনে হবে থাক আজকে মিস দিই, আজকে গ্যাপ দিই, ওই যে গ্যাপটা দিলে তার পরের দিনও গ্যাপ পড়ে যাবে, এরকম জমতে 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 একদিন হিউজ ক্লাস জমে যাবে, তোমার আর দেখা হবে না। কেন? তোমার তখন মনে হবে যে ছাড়ো এইটা তো অনেকগুলো মিস হয়ে গেছে, অন্য একটা চ্যানেলে যাই, সেখান থেকে ক্লাস দেখা শুরু করি। এই যে চ্যানেলে ঝাপাঝাপি করতে পুরো বছর তোমার চলে যাবে এবং প্রিপারেশনও কিচ্ছু হবে না, যেটা কমনলি যারা ইউটিউবে প্রিপারেশন করে আমার সাথে মেলাতে পারবে। তুমি অর্ধেক সময় অমুক চ্যানেলে প্রিপারেশন নিয়েছো, তারপরে গিয়ে অন্য একটা চ্যানেলে গিয়ে প্রিপারেশন নেওয়া শুরু করেছো, তার ফলে কি হয়েছে সবকিছু ঘেটে ঘ হয়ে গেছে, না একুল হয়েছে না অকুল হয়েছে। এটা আমরা অলওয়েজ ইউটিউবে দেখতে পাই। তো যে কোনো একটা চ্যানেলে শুরু থেকে শেষ অবধি ফোকাস করে থাকবে, সব থেকে বুদ্ধিমানের কাজ হচ্ছে এটা। এবং যেটা পেড ব্যাচে হয় সবাই রেগুলারিটি মেনটেন করে, কারণ সে একটা অ্যামাউন্ট পে করেছে, তার ফলে কি হয় when you pay attention। তুমি যখন কোনো কিছুতে টাকা দাও তুমি চাও যে সেটা তুমি একেবারে নিংড়ে নেবে সেখান থেকে। তো সেই মেন্টালিটির জন্য কি হয়, যখন আমরা এই যে পেমেন্ট করি তখন কি হয় আমাদের নিজের থেকে একটা তাগিদ জাগে, না ক্লাসটা করতে হবে, আজকের ক্লাস মিস হয়ে গেলে আমার ক্ষতি হয়ে যাবে, এই তাগিদটা জাগে। তোমার বাবা বা মা যখন এই টাকাটা দেবে তোমাকে ভর্তি হওয়ার, তোমার বাবা মা জোর করে বলবে ক্লাসে বস পড়তে, ব্যাচ কিনেছিস না পর, ক্লাস পর, জোর করে তোমাকে করাবে। বা তোমার নিজের মধ্যে থেকেও তাগিদ জাগবে, না আমাকে পড়তে হবে, আমি টাকা দিয়েছি নাহলে টাকা নষ্ট হবে। এই জিনিসটাই হচ্ছে পেড ব্যাচ এবং ইউটিউবের মধ্যে তফাৎ। আদারওয়াইজ ক্লাসের কোয়ালিটিতে কোনো রকম তফাৎ হয় না, ইউটিউবেও যা ক্লাস কোয়ালিটি থাকে পেড ব্যাচেও সেম ক্লাস কোয়ালিটি থাকে। এবার আসি পেড ব্যাচের ক্লাসের রুটিন, তোমাদের একবার বলে দিই। পেড ব্যাচের ক্লাসের রুটিন হচ্ছে তোমার মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে এভাবে ভাগ করা হয়েছে, সানডে কোনো ক্লাস থাকে না। মানডে, টিউসডে, থার্সডে, ফ্রাইডে হচ্ছে আমার বায়োলজি ক্লাস থাকবে তোমাদের। ফিজিক্সের ক্লাস কবে কবে থাকবে? ফিজিক্সের ক্লাস তোমাদের থাকছে হচ্ছে, এক সেকেন্ড, ফিজিক্সের ক্লাস থাকছে 3 দিন, সেটা হচ্ছে তোমার টিউসডে, থার্সডে এবং স্যাটারডে। টিউসডে, থার্সডে, স্যাটারডে হচ্ছে তোমাদের ফিজিক্সের ক্লাস থাকবে। এবং তার সাথে আমরা কেমিস্ট্রি ক্লাস কবে কবে দেখতে পাচ্ছি, ঋতিকা ম্যাম নেবে তোমাদের মানডে, তোমার ওয়েডনেসডে এবং ফ্রাইডে, মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে। ম্যাথের ক্লাস তোমাদের সপ্তাহে একদিনই থাকবে শুক্লা ম্যামের, কিন্তু সেটা 2 ঘন্টা করে হবে, 2 ঘন্টার ক্লাস হবে, ঠিক আছে? সপ্তাহে 2 ঘন্টার একটাই ক্লাস থাকবে, সেটা থাকবে হচ্ছে শনিবার, ঠিক আছে? শনিবার। তারপরে চলে আসো ইংলিশ। ইংলিশ কবে হচ্ছে? ইংলিশ হচ্ছে মানডে, ওয়েডনেসডে এবং ফ্রাইডে, মানডে, ওয়েডনেসডে এবং ফ্রাইডে। ক্লিয়ার? তাহলে তোমার মোটামুটি মানডেতে কতগুলো ক্লাস থাকছে? আচ্ছা, গোপীনাথ স্যারের ক্লাস থাকছে হচ্ছে মানডে টু ফ্রাইডে, ঠিক আছে? মানডে টু ফ্রাইডে। এবং অয়ন্তিকা ম্যামের ক্লাস থাকছে কবে? তোমার মানডে টু স্যাটারডে। কিন্তু ম্যাটারটা হচ্ছে এই ক্লাসগুলো সারা মাস ধরে নয়, সারা বছর ধরে নয়, এই ক্লাসগুলো সারা বছর ধরে থাকছে, ঠিক আছে? সারা বছর ধরে এই ক্লাসগুলো রেগুলার থাকছে, এইগুলো যেমন ফ্রিকোয়েন্সি কম। তো মোটামুটি তুমি ধরে রাখো সোমবার দিন তোমার 3 ঘন্টা থেকে 4 ঘন্টার ক্লাস তোমার থাকবে সোমবার। মঙ্গলবার করে তোমার থাকছে 3 ঘন্টা থেকে 4 ঘন্টার ক্লাস, ঠিক আছে? ওয়েডনেসডে তোমার থাকছে একটুখানি কম, 2 ঘন্টা থেকে 3 ঘন্টার ক্লাস। থার্সডে তোমার থাকছে তোমার 2 ঘন্টা থেকে 3 ঘন্টার ক্লাস। ফ্রাইডে তোমার থাকছে 3 ঘন্টা থেকে 4 ঘন্টার ক্লাস। এবং স্যাটারডে তোমার থাকছে 3 ঘন্টা থেকে 4 ঘন্টার ক্লাস। এই হচ্ছে তোমার মোট তোমাকে ইনভেস্ট করতে হবে, রেগুলার তোমার এই ক্লাসটা থাকছে। আর ইউটিউবে 1 থেকে 2 ঘন্টার ক্লাস তোমার পার ডে থাকছে। তো তুমি এই অনুযায়ী এগোতে পারো। পেড ব্যাচ করলে ইউটিউব করার খুব একটা প্রয়োজন নেই। হ্যাঁ, এক্সট্রা টাইম পাচ্ছ, ক্লাস করলে ভালো কথা, খুব ভালো কথা, এক্সট্রা নলেজ পাবে, খুব ভালো কথা। কিন্তু পেড করলে ইউটিউবের ক্লাস করার কোনো প্রয়োজন নেই। আশা করি তফাৎ বোঝাতে পেরেছি। এবার বলে রাখি ধন্বন্তরী ব্যাচে কি কি তোমাদের প্রোভাইড করা হচ্ছে, একবার ছোট্ট করে বলে রাখি। ক্লাস টিল এক্সাম, তোমাদের এক্সাম অবধি ক্লাস প্রোভাইড করা হবে। আপগ্রেড ক্লাস, কেন আপগ্রেডেড ক্লাস? কেন আপগ্রেডেড ক্লাস? এই কারণে, কারণ 2026-এর কোয়েশ্চেন দেখে বোঝা যাচ্ছে পরীক্ষার সেম লেভেলে থাকবে না, পরীক্ষার লেভেল বদলাতে চলেছে। ক্লাস ওয়াইজ মক টেস্ট তোমাদের 10 থেকে 20 মার্কসের এভরিডে থাকবে, এভরিডে মক টেস্ট প্রত্যেক সাবজেক্টের। সামেটিভ ইভ্যালুয়েশন মক টেস্ট যেটা 50 মার্কস করে হবে, সেটা
4-5খানা হবে ইভ্যালুয়েশন মক টেস্ট, সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট তোমার থাকবে, সাবজেক্ট ওয়াইজ মক টেস্টের সাথে কি থাকবে, ফুল লেন্থ মক টেস্ট থাকবে তোমাদের, এবং এমসিকিউ ক্লাস প্রোভাইড করা হবে, এমসিকিউ সলভ আফটার ক্লাস করানো হবে, ক্র্যাশ কোর্স এমসিকিউ সলভ করানো হবে, ইউটিউব এমসিকিউ সলভ করানো হবে, ডাউট সলভ ইন ব্যাচ কমিউনিটি এটা দেওয়া হচ্ছে। এমনকি যারা সামেটিভ টেস্টে ভালো রেজাল্ট করবে এবং ক্লাসে অ্যাটেন্ডেন্স ভালো থাকবে তারা এলিট ব্যাচ বলে এই ব্যাচটাকে প্রোভাইড করা হবে। এলিট ব্যাচটা হচ্ছে কি র্যাঙ্কার্স ব্যাচ, যারা র্যাঙ্ক করবে তাদের জন্য ব্যাচ। এছাড়া হার্ড কপি তোমাদের একটা করে বই প্রদান করা হবে যেটা তোমার বাড়িতে পৌঁছাবে, এবং ইবুক দেওয়া হবে যেটা 4খানা ইবুক যেটা তোমার মোবাইলের মধ্যে থাকবে। এই টোটাল এত কিছু তোমাদের দেওয়া হবে কি, তোমাদের যে অ্যামাউন্টটা, যে ফিসটা তোমাকে পে করতে হবে সেটা হচ্ছে 1731 টাকা। 1731 টাকা তোমাকে ফিস দিতে হবে এত কিছুর জন্য। এবং স্যার এই ফিসটায় আমরা কি একটাই ব্যাচ পাবো? না, সারা বছর ধরে, এখানে তাই জন্য উল্লেখ করেছি ক্লাস টিল এক্সাম যতগুলো ব্যাচ আসবে সব তোমাদের ইনক্লুড হতে থাকবে এর মধ্যে, ঠিক আছে? তো এক্সাম অবধি যতগুলো ব্যাচ আসবে, এরপরে যেমন সাধারণত একটা ফাউন্ডেশনের সাথে একটা স্মার্ট ব্যাচ করলেই তোমার হয়ে যায়, একটা ফাউন্ডেশন একটা স্মার্ট ব্যাচ, এটা করলেই তোমার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। কারণ ফাউন্ডেশনে পুরো ধরে ধরে একেবারে ডিটেল ক্লাস হবে, এবং স্মার্ট ব্যাচে কি হবে, তোমার রিভিশন, এটাই হয় রিভিশন, এটা হচ্ছে ডিটেল ক্লাস, ঠিক আছে? তো এই দুটো করলেই হয়ে যায়, তোমাদের এই দুটো ব্যাচ দেওয়া হবে, ঠিক আছে? তো তোমার ফিস পড়ছে কত? 1731 টাকা টোটাল উইথ মক টেস্ট অ্যান্ড অল। এইবার হচ্ছে আমাকে ব্যাচে ভর্তি হতে গেলে অ্যাপটাকে ইনস্টল করতে হবে। তো আড্ডা 24/7 অ্যাপটাকে ইনস্টল করবো কি করে এবং ভর্তি বা হবো কি করে, এটার ব্যাপারে তোমাদের একটু ধরে ধরে বলে দিই। দেখো, সবার ফার্স্টে আসো, অ্যাপটাকে ইনস্টল করবে কি করে। এই যে আমাদের প্লে স্টোর আছে মোবাইলে প্লে স্টোরে যাবে, ওখানে গিয়ে সার্চ করবে আড্ডা 24/7 এক্সাম প্রিপারেশন অ্যাপ, দিয়ে যেই সার্চ করবে তখন আসবে, ডাউনলোড করবে, দেন ওপেন করবে। ওপেন করলে ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে বলবে, লগ ইন করে নেবে। লগ ইন করার পর সবাই যে ভুলটা করে তুমি সেটা করো না, সেটা হচ্ছে স্টেট এক্সাম অপশনটা চুজ করবে, নার্সিং নয়, ঠিক আছে? স্টেট এক্সাম অপশন চুজ করবে। যেই মুহূর্তে স্টেট এক্সাম অপশন চুজ করবে সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের নাম আসবে, সেই ওয়েস্ট বেঙ্গল চুজ করবে, যেখানে ওয়েস্ট বেঙ্গল থাকবে সেটা চুজ করবে। ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিলে এবার তোমাকে ভাষা চুজ করতে বলবে। ভাষাটা কি করবে? ইংলিশ চুজ করো, অ্যাপটা ইংলিশে চুজ করলে বুঝতে সুবিধা হয়, তো ইংলিশ অ্যাপ চুজ করবে। ইংলিশ চুজ করলে এইবার চলে আসা হচ্ছে কি, তোমার এখানে রেটিং দিতে বলবে, কিছু একটা দিয়ে দেবে, তোমার রেটিং যা মনে হচ্ছে সেটা দিয়ে অ্যাপটা ইনস্টল হয়ে গেল। অ্যাপ ইনস্টল হওয়ার পর এইবার কি করে ব্যাচটা কিনবে স্টেপ বাই স্টেপ বুঝে নাও। এই ভিডিওটা শেষ অবধি দেখে নেবে, বা যখনই তোমার কেনার হবে এই ভিডিও শেষে আসবে, বা যে কোনো আমার ভিডিও শেষে যাবে, কিভাবে কিনতে হবে সব বলে দেওয়া আছে, কিভাবে ব্যাচে ভর্তি হতে হবে সব বলে দেওয়া আছে। দেখো, এই হচ্ছে তোমার অ্যাপের ফার্স্ট পেজটা, এরকম দেখাবে। ওর তলার দিকে স্টোর বলে একটা অপশন দেখাবে কোনায়, সেই স্টোর অপশনে গিয়ে ক্লিক করবে। তলার এই স্টোর অপশনটায় গিয়ে ক্লিক করবে। যেই মুহূর্তে স্টোর অপশনে গিয়ে ক্লিক করবে, এইরকম মাঝখানে এইরকম একটা জিনিস আসবে, ফাইন্ড বাই প্রোডাক্ট। এখানে গিয়ে ভিউ অল করবে, এখানে গিয়ে কি করবে? ভিউ অল করবে। যেই মুহূর্তে ভিউ অল করবে, এইরকম একটা পেজ ওপেন হবে যার মধ্যে বেঙ্গলি নার্সিং বলে যেটা লেখা আছে, এই বেঙ্গলি নার্সিং এ ক্লিক করবে। বেঙ্গলি নার্সিং বা এনএমজিএনএম যেটা ইচ্ছা ক্লিক করবে। ক্লিক করার পর এইবার পেজটা এইরকম দেখতে লাগবে, যেখানে দেখতে পাচ্ছ ধন্বন্তরী ব্যাচটা দেখাচ্ছে, এই ধন্বন্তরীর এখানে চলে আসো, ধন্বন্তরীতে চলে আসো, এটার উপরে ক্লিক করো। যেই মুহূর্তে এর উপরে ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমার এই যে ব্যাচের লিস্ট ওপেন হয়েছে দেখতে পাচ্ছ, এখানে তোমাকে কুপন দিতে হবে, কুপন কোড। স্যার কোথায় দেবো? কুপন কোড দেওয়ার আগে ইউজ কয়েনটায় ক্লিক করে না তোমার দামটাকে কমিয়ে নেবে, ইউজ কয়েনে এইখানটা ক্লিক করবে, দাম কমে যাবে। তারপরে চলে আসা হচ্ছে দাম কমাবার জন্য এই মোর অফারসে, নাহলে 2200 সামথিং দাম দেখাচ্ছে, এত টাকা তোমাকে দিতে হবে না। মোর অফারসে চলে আসো, মোর অফারসে এলেই কি হবে, এখানে একটা কুপন কোড দিতে বলবে। কোন কুপন কোড দেবে? Y229। কি বললাম? মাথায় ঢুকিয়ে নাও, Y229। এখানে সব জায়গায় সব পেজে লেখা আছে, ঠিক আছে? Y229 এই কোডটা ইউজ করবে। Y229 কোডটা যেই মুহূর্তে দেবে, দিয়ে এখানে অ্যাপ্লাই করে দেবে, দেওয়ার পর অ্যাপ্লাই করে দেবে, যেই সঙ্গে সঙ্গে প্রাইস ড্রপ হয়ে যাবে। প্রাইস ড্রপ হয়ে এখানে দেখতে পাবে যে ড্রপ হয়ে কত হয়ে গেছে, 1731 দেখাচ্ছে, দেখতে পাচ্ছ? এখানে দেওয়ার পর যেই অ্যাপ্লাই করা হয়েছে 1731 টাকা হয়ে গেছে, 1731 হয়ে গেল। এইবার করে দাও বাই নাও, এবার করে দাও বাই নাও। বাই নাও করলে তোমাকে তোমার ঠিকানা দিতে বলবে। কেন ঠিকানা দিতে বলবে? কারণ হচ্ছে ঠিকানা না দিলে তো তোমার বাড়িতে বইটা পৌঁছাবে না, একটা তো হার্ড কপি বই পৌঁছাবে তোমাদের, যেটার দাম 500 টাকার কাছাকাছি, 500 টাকার মতন দাম, সেটা তোমার বাড়িতে পৌঁছাবে। তো তাই জন্য কেউ ঠিকানা ভুল দেবে না, কারণ 500 টাকার বইটা না হলে ভুল ঠিকানায় পৌঁছে যাবে। ঠিকানা ঠিক দিলেও তবুও এই লেখাটা তোমায় দেখাবে যদি ঠিক ঠিকানা দিয়েও থাকো, ঘাবড়াবার কিচ্ছু নেই, ঠিক আছে? আরেকটা জিনিস ঠিকানার ক্ষেত্রে বলে দিই, অনেক সময় এই যে সিটি যেটা, এটা তোমার অটোমেটিক লোকেশন আপডেট নেয়, এটা তোমাকে ভরতে হয় না, তুমি যখন বাদ বাকিগুলো ভরবে এটা আপনিই আপডেট হয়ে যায় যখনই তুমি এই পিনকোডটা বসাবে। তো যেটা আপডেট হয়েছে সেটাই থাকবে, ঘাবড়াবার কিচ্ছু নেই। হতে পারে দেখা যাচ্ছে তোমার পাশের শহরটার নাম এখানে এসছে, তো ঘাবড়াবার কিচ্ছু নেই, পিনকোড ঠিক দিয়ে থাকলে সিটি যাই হয়ে থাক কোনো অসুবিধা হবে না। ক্লিয়ার?
তুমি যদি ঠিকানা সব ঠিক দিয়ে থাকো তারপরেও এটা দেখাবে, ঘাবড়াবার কিচ্ছু নেই। আই কনফার্ম করে দেবে, যেই মুহূর্তে আই কনফার্ম করবে সঙ্গে সঙ্গে তোমাকে এখানে পেমেন্টের অপশন আসবে। এইবার তুমি গুগল পে, ফোনপে যেটা আছে সেটা দিয়ে পেমেন্ট করে দিতে পারো, বা তোমার অন্য কারুর পেমেন্ট অপশন, দাদার ফোন থেকে পে করছো, এটা পেমেন্ট অপশনে ক্লিক করে তোমার তার ইউপিআই আইডিটা ভরে দিলে তার ওখান থেকে পে করে দিলেও হয়ে যাবে। ঠিক আছে, এবার পেমেন্ট হয়ে গেছে, এইবার এই দামে তোমার পেমেন্ট কন্টিনিউ করে দেবে, পেমেন্ট হয়ে গেল, ব্যাস তুমি এবার ব্যাচটাকে দেখতে পাবে, কারণ তুমি ব্যাচে অ্যাডমিশন হয়ে গেছো। ব্যাচটাকে দেখবে কোথায়? ব্যাচটাকে দেখবে কোথা থেকে? এই দেখো, ব্যাচটাকে দেখবে আবার ওই ফার্স্ট পেজ ওপেন করবে, ওখানে গিয়ে মাই কন্টেন্টে যখন ক্লিক করবে, এই মাই কন্টেন্টে ক্লিক করলেই তোমরা ব্যাচটাকে দেখতে পাবে, কিভাবে দেখতে হবে সব এখানে দেখতে পেয়ে যাবে। মাই কন্টেন্টে ক্লিক করবে, সঙ্গে সঙ্গে দেখবে ব্যাচের ছবিটা দেখাচ্ছে, ওর উপরে গিয়ে ক্লিক করবে, ক্লাস দেখতে পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো কিভাবে তোমাকে ভর্তি হতে হবে। আর তোমাদের বলে রাখি, যদি একান্তই ভর্তি হতে কোনো প্রবলেম হচ্ছে, নিজে থেকে ভর্তি হতে পারোনি, তাহলে এইখানে যে নাম্বারটা দেওয়া আছে 8130209247, এই নাম্বারটায় কল করে নেবে। এই নাম্বারে কল করলে বলবে প্রেস 1 করতে, ঠিক আছে? তো 1 প্রেস করে দেবে ফোনে, তোমার সাথে কথা বলার জন্য কেউ একজন রেডি হয়ে যাবে। ঠিক আছে, প্রেস 1 করে দেবে, তোমাকে কল করে একজন হেল্প করে দেবে। ঠিক আছে, কলে একজন হেল্প করে দেবে তোমার কিভাবে ভর্তি হতে হচ্ছে। আর বলে রাখি, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার জন্য 9804030739 এই নাম্বারে জাস্ট একবার হাই লিখে পাঠিয়ে দেবে। এই নাম্বারে হাই লিখে পাঠালেই তোমাদের কাছে কি চলে যাবে? অটোমেটেড মেসেজ চলে যাবে দুখানা, দেখবে অটোমেটেড মেসেজ গেছে, ওর মধ্যে দেখবে দুখানা লিঙ্ক রয়েছে, এনএম জিএনএম আর জেনপাস, যেটাই তুমি ভর্তি হতে চাইছো বা যেটাই তুমি জয়েন করতে চাইছো সেইটাই তুমি ক্লিক করে জয়েন হয়ে যাবে। কোনো রকম টাকা পয়সা কিচ্ছু লাগবে না হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, লাইক করতে ভুলো না, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই, এবং কমেন্ট করে জানিও যে এই টপিকটা যেটা নিয়ে রেগুলার রুটিন নিয়ে আলোচনা করলাম সেটা কেমন লাগলো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখা হবে তোমাদের সাথে কালকের ক্লাসে। কালকের ক্লাস কি? লেভেল আপ ক্লাস। ঠিক আছে, লেভেল আপ ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে থেকে। ততক্ষণে টাটা, গুড বাই, বিদায়।